তুতুল বাবা মার সাথে মেলায় গেছে। সেখানে গিয়ে অনেক খেলনা, বেলুন আর পুতুল কিনলো সে। তারপর মা তাকে ফুচকা, হাওয়াই মিঠাই, জিলিপি আরো কত কি খাওয়ালো। হঠাৎ তুতুলের কিছু মনে পড়ে যেতে সে আরো দুটো হাওয়াই মিঠাই কিনে দেওয়ার বায়না জুড়ল। মা কিছুতেই কিনে দিতে রাজি নয়। শেষে বাবা তুতুলকে টাকা দিতে সে ছুটে গিয়ে দুটো হাওয়াই মিঠাই কিনে আনলো। মেলা থেকে ফিরে তুতুল সবার আগে রান্নাঘরে গিয়ে মালতী মাসিকে একটা মিঠাই দিল, আর অন্যটা দিল ঠাম্মার কাছে থাকা নার্স দিদিকে। ওরা ছিল বলেই আজ বাবা মা তাকে নিয়ে মেলায় যেতে পেরেছে, তাই তুতুলও ওদের থ্যাংক ইউ জানাতে ভুলল না। সবটা জানার পর মা তুতুলকে বুকে জড়িয়ে ধরে আদর করলো। তুতুলের ভারী মজা আজ। মা তাকে 10 টাকা দিয়েছে চকোলেট কিনে খাওয়ার জন্য। টাকা পেতেই তুতুল দৌড়েছে মোড়ের দোকানের দিকে। এমন সময় চোখ পড়ল বিস্কুট রঙের কুকুরটার ওপর। এই পাড়ায় নতুন এসেছে, খুব রোগা চেহারা। তুতুলের পিছন পিছন চলল কুকুরটা। তুতুল ঠিক করলো ওকে একটু চকোলেট ভেঙে দেবে, কিন্তু তারপরে খেয়াল হলো কুকুরদের তো চকোলেট দিতে নেই। দোকানে পৌঁছে কুকুরটার দিকে তাকালো তুতুল। একভাবে তুতুলের দিকে চেয়ে আছে। বড় মায়া হলো তুতুলের। চকোলেট না কিনে 1 প্যাকেট বিস্কুট কিনলো তুতুল। বাড়ির সামনে এসে কুকুরটাকে একটা একটা করে খাওয়ালো। তারপর বাড়ির ভিতর থেকে একটা মগে করে জলও এনে দিল। জল খাওয়ার পর কুকুরটা খুশি হয়ে তুতুলের পায়ে মুখ ঘষে দিল। তুতুল ঠিক করলো মাকে বলে এবার থেকে কুকুরটাকে রোজ একটু করে খেতে দেবে। বিছানায় শুয়ে আছে তুতুল। রাত পোহালেই মহালয়া। বাবা তর্পণ করতে নদীতে যাবে। বাড়ির সবাই তাই খুব ভোরে উঠে পড়ে। 4টের সময় রেডিও চালিয়ে দেওয়া হয়, আর তারপর সারাদিন ভালো ভালো খাওয়া দাওয়া। তুতুলের তাই আর তর সইছে না। এইসব ভাবতে ভাবতেই তার চোখ ঘুমে জড়িয়ে আসে। যখন চোখ খোলে তখন ঘর ভরে আছে দিনের আলোয়। তুতুল ধড়ফড় করে উঠে পড়ে। মানুষের কথাবার্তা কানে আসছে না, লুচি ভাজার গন্ধও নেই, আর রেডিওটাও তো বাজছে না। ভাবতে ভাবতেই দেওয়াল ঘড়ির দিকে তাকায় তুতুল। ও মা, ঘড়িতে যে 4টেই বাজে। তারপর তার মনে পড়ে গেল দুপুরের খাওয়া দাওয়ার পর মা যেমন জোর করে তাকে রোজ শুইয়ে দিয়ে যায়, আজও তেমনই শুইয়ে দিয়ে গিয়েছিল। পরের দিন মহালয়া ঠিকই, তবে ভোরে ঘুম থেকে ওঠার জন্য তুতুলকে আরো 12 ঘন্টা অপেক্ষা করতে হবে।